আজকে আমি তোমাদের সাথে তোমাদের যেটা আমি পড়িয়েছিলাম ভারবারা রাওয়ের চারণ কবি তার কিছু এমসিকিউ আগের দিন আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম, আজকে আমি কিছুটা সলভ করব। তো বইতে এগুলো তোমরা অনেকেই পেয়ে যাবে, কিন্তু অনেকের কাছেই এখন বই নেই, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। যাদের বই নেই তাদেরও যাতে একটু সুবিধা হয় আর তোমাদের সাথে আলোচনাও করা হয়ে যাবে। দেখো, আমি 20 অবধি আলোচনা করেছিলাম। 21 থেকে দেখো, গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন, তাহলে এটা বোঝানোর সময় আমি বুঝিয়েছিলাম যে গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন, কখন এটা হয়ে ওঠে, যখন কাঁপন লাগে জিভে। তাহলে এখানে আমাদের যে এ অপশান হবে সেইটা কিন্তু আমাদের রাইট আনসার, কাঁপন লাগে জিভে। তারপরে দেখো, যখন কাঁপন লাগে জিভে, এই যে এটা পড়লাম, এই কথাটির অর্থ কি এটাও আমি বুঝিয়েছিলাম তোমাদের। কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। দেখো, যখন কাঁপন লাগে জিভে কথাটির অর্থ হচ্ছে প্রতিবাদের উচ্চারণ। এখানে 4টে অপশান দেওয়া আছে, আমাদের উত্তর হবে প্রতিবাদের উচ্চারণ। কবিকে ভয় পেয়ে শাসক কি করে? আত্মসমর্পণ করে, কবিকে খেতাব দেয়, কবিকে কয়েদ করে রাখে, কবির দাবিগুলো মেনে নেয়। কোনটা হবে? কবিকে কয়েদ করে রাখে। 24 নম্বরে দেখো, কবিকে ভয় পেয়ে শাসক তার গর্দানে আরও শক্ত করে যা করে। এটা তোমরা জানো, আরও গর্দানে তাকে কি করে? কবিকে ভয় পেয়ে শাসক তার গর্দানে কি করে? আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন যেখানে, কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন কোথায়? জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যায়, ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যায় কোথায়? আমরা এটা পড়েছিলাম যে ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাবে? মাটিতে মিশে যাবে। তাহলে দেখো, এখানে আমাদের অপশান হবে সি, মাটিতে। ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল, এটা কি কারণে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছিল? ভারসাম্য রাখার জন্য। আমরা জানি যে এখানে কবি একটা জায়গায় লাস্টের দিকে আশাবাদী হয়েছেন, তিনি আশার কথা বলেছেন। তিনি বলেছেন যে তার দৃঢ় বিশ্বাস যে একদিন কিন্তু এই যে ফাঁসির মঞ্চ সেটা কিন্তু মিলিয়ে যাবে মাটিতে, সেটা ভারসাম্য রক্ষা হবে। যে ফাঁসুরে এতদিন সবাইকে শাস্তি দিচ্ছিল সেই ফাঁসুরেরই কিন্তু শেষ পর্যন্ত শাস্তি হবে। তো দেখো, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, উদ্ধৃতাংশর মধ্য দিয়ে, আচ্ছা এটা অপশান ডি, ভারসাম্য রাখতে। আর এটা যেটা বলছিলাম যে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশর মধ্য দিয়ে, কি বোঝানো হচ্ছে? এটা কি? ফাঁসির যে মিলিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চ যে মিলিয়ে যাচ্ছে মাটিতে, সেটা এই যে শোষক শ্রেণী, এই যে স্বৈরাচারী শ্রেণী, তাদের অবসান হচ্ছে। এতদিন তারা মানুষের ওপর, জনগণের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছিল, সেই অত্যাচারের অবসান হবে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয়, বলেইছিলাম তোমাদেরকে, ফাঁসিতে, এই যে ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত কি হয়? ফাঁসুরেকে ঝুলিয়ে দেওয়া হয়। মানে যে এতদিন ধরে সবাইকে ফাঁসি দিচ্ছিল সেই ফাঁসুরেকেই শেষ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হবে। তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে, ফাঁসুরেকে তুচ্ছ বলার কারণ কি? তুচ্ছ কেন বলছে? এখানে অপশানগুলো দেখো, সে নিম্ন স্তরের পেশাজীবী সেই জন্য তুচ্ছ বলছে, তাকে শাসকের ইচ্ছায় চলতে হয় সেই জন্য, বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না সেই জন্য, নাকি ডি, সে গরিব মানুষ। আমরা জানি এখানে অপশান সি, বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না তাই জন্য ফাঁসুরেকে তুচ্ছ বলা হচ্ছে। কেননা সেইভাবে ভয় দেখিয়ে, গলায় ফাঁস দিয়ে বা ক্রুদ্ধ করে বা কাউকে ফাঁসি দিয়ে সেইভাবে কিন্তু কোনো কিছুকে এইভাবে রোধ করা যায় না। কোনো কিছুকে, কবিকেও ভয় দেখিয়ে কবির সৃষ্টি, কবির লেখনী বা সৃষ্টি, এইভাবে এইগুলোকে কিন্তু কখনো লুকানো যায় না। তো সেই জন্যই বলছে, দেখো এখানে তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে, ফাঁসুরিকে তুচ্ছ বলার কারণ হচ্ছে বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না। আজকে আমি তোমাদের সাথে এত অবধি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি চারণ কবির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।